এসব কি হচ্ছে অমি? আরে সামনে দেখো। আরে কচ্চা খিলাড়ি, দেখলাম বলেই তো দাঁড় করালাম আঙ্কেল জি। সো মিঠাই ম্যাম, চলো এবার অন্তত আমার বাইকে উঠবে। রিকি দ্য রকস্টার কিন্তু তার কোনো ফ্যানকে এত স্পেশাল অ্যাটেনশন দেয় না। ইউ সি মিঠাই, আই লাভ ইউ মিঠাই। হ্যালো মিঠাই ম্যাম, চলো। হ্যাঁ আচ্ছা, সত্যি তোমার কিছু মনে নেই না? তুমি মিঠাই ডাকোনি? না, আমি ভুল শুনেছি। ও ঠিক আছে, বাড়ি চলো, তো অনেক দেরি হয়ে গেল। চলো চলো চলো, বাড়ি চলো। কেয়ারফুল কেয়ারফুল, চলো। রকস্টার রূপেই থাকুক আর যাই থাকুক, মিঠাই রানীর জন্য সব রকম সুবিধা করে দিতে কিন্তু ভুলেনি, অথচ মিঠাইকেই ভুলে গেছে। হ্যালো মিঠাই ম্যাম, প্লিজ হেলমেট, সেফটি পারপাস। এরপরেও তুমি বলবে রিকি দ্য রকস্টার? সিদ্ধার্থ ফিরে এসছে অমি, সিদ্ধার্থ ফিরে এসছে। হ্যাঁ হয়তো ও সব ভুলে গেছে, কিন্তু কিন্তু সব তো মনে পড়বে। হ্যাঁ আঙ্কেল জি, ওটা যদি সিদ্ধার্থ মোদকই হয় তাহলে রিকি দ্য রকস্টারের দিন শেষ হয়ে এসছে। কারণ অমি আগরওয়াল দ্বিতীয়বার সিদ্ধার্থ মোদককে ছেড়ে দেবে না, সে ওর মেমোরি থাকুক বা না থাকুক। দাদাই বলছি, আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যাতে মিঠাই রানী আর রিকি বাবুর মধ্যে একটা নতুন সম্পর্ক তৈরি হয়, নইলে রিকি বাবুর কিছু মনে পড়বে না, সারাক্ষণ এই এখনকার মতো উচ্চিংড়ের মতো তিরিং বিরিং করে যাবে। ঠিক আছে ঠিক আছে, কেউ একবার খবর নিয়ে দেখো না মিঠাই এখন কোথায় আছে। দিম্মা, তার তো ফোন সুইচড অফ, তাকে ফোনে কোথায় পাবো? তবে আমার না একটা জিনিস খুব ভালো লাগছে জানো তো, রিকি নিজে থেকে গেছে মিঠাইকে আনতে। এক্স্যাক্টলি সো। আন্টি আন্টি, রিকি কিন্তু খুব ভালো ছেলে। মানে সিডি হয়তো সবটা ভুলে গেছে ঠিকই, কিন্তু ওর বেসিক নেচারটা না এখনো পাল্টায়নি। ও কিন্তু মেয়েদের যথেষ্ট রেসপেক্ট করে অ্যাজ রিকি। আর আমার মনে হচ্ছে ভেতরে ভেতরে ও কানেকশনটাও ফিল করছে। ও তার মানে তোমরা বলতে চাইছো ও এই কানেকশন থেকেই একদিন দাদু ভাইয়ের সব কথা মনে পড়ে যাবে? হ্যাঁ দাদাই, আমরা তো সে কথাটাই বোঝাবার চেষ্টা করছি। বাবা, ওগিন্নি ওগিন্নি, তাহলে তো আমাদের একটা উদ্যোগ নিতে হয় যাতে একটা নতুন লাভ স্টোরি তৈরি হয়, তাই না? কি জানি বাপু, কখনো কখনো মনে হচ্ছে তাই তো হওয়া উচিত। আমার মনে হচ্ছে দাদু ভাই বোধহয় সবকিছু ভুলে গিয়ে নতুন জীবন শুরু করছে। Oh, hello everybody! hello grandpa. মিঠাই ম্যামকে রিকি দ্য রকস্টার একদম সেফলি বাড়িতে নিয়ে এসেছে, কিন্তু একটা জিনিস মিঠাই ম্যামকে বলে দিন যেন রিকি দ্য রকস্টারের সাথে কোঅপারেট করে, কারণ এত ফ্লিক কখনো রিকি দ্য রকস্টার কাউকে পড়েনি। আই ওয়ান্ট কম্পেনসেশন রাজীব, আই ওয়ান্ট কম্পেনসেশন ম্যান। ঠিক আছে ঠিক আছে রিকি বাবু, কথায় কথায় এরকম মাথা গরম করে চিৎকার চেঁচামেচি করলে হবে? দাঁড়াও দাঁড়াও দেখছি, সরো। এই যে মিঠাই ম্যাম, বলছি যে তুমি কেন রিকি বাবুকে এইভাবে বিরক্ত করেছো? শোনো, তোমাকে ক্ষতিপূরণ দিতেই হবে। কি 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 এটা কি কি ক্ষতিপূরণ দিতে হবে? এরম এরম করছো কেন বলো? আরে এক্ষুনি তো বললো রেঁধে খাওয়াতে হবে, আমার কি?
Ricky the Rockstar wants compensation. He wants hot meal served right now, Grandpa. আরে বাবা, বটেই তো এই যে মিঠাই ম্যাম শোনো, রিকি দাদু ভাই কিন্তু খুব অল্পের ওপর দিয়ে ক্ষতিপূরণ চেয়েছে। আচ্ছা রিকি দাদু ভাই, One second, আগে বেসিক্স গুলো ঠিক করতে হবে। বলো Ricky Ricky's grandpa, I really like you. You're so cute, Grandpa. Granny! Hello, Granny. না এসবের কোনো দরকার নেই। Oh, Fish Uncle's wife. Oh, Auntie, hello. What? কায়দাগুলো দেখো না, কায়দাবাজি আমার না জাস্ট অসহ্য লাগছে, আমি পাচ্ছি না, জাস্ট অসহ্য। সেই পিজি বাবা রে বাবা। বাবা রিকি ডিনার পাবে না, রিকি কিন্তু চলে যাবে। আরে রিকি রিল্যাক্স, রিকি তুমি সব পাবে। ফার্স্ট টু গো হোম, আমরা আছি তো। মিঠাইয়ের হাতের হট মিল তুমি পাবে। শিওর রাতু? একদম শিওর। ওকে, উই উইল ওয়েট। মিঠাই রানীর সাথে একটু সময় কাটানোর পরেই কেন জানি না মনে হয় ওকে ছাড়তে ইচ্ছে করছে না। ওয়াই? মিঠাই একটা দারুণ সুযোগ পাওয়া গেছে। এই যে রিকি তোমার হাতের বানানো খাবার বারবার খেতে চাইছে না, আমাদেরকে এটারই সুযোগ নিতে হবে। হ্যাঁ মিঠাই, এই সুযোগে আমরা তোমাকে রিকি দাদার বাড়ি নিয়ে যাব, তারপর ওখানে গিয়ে তুমি ওকে রান্না করে দেবে। মিঠাই, তুমি ঠিক যেভাবে দাদা ভাইকে রেঁধে বেড়ে খাওয়াতে, ঠিক সেইভাবে রিকি দাদাকেও রেঁধে বেড়ে খাওয়াবে। এক্স্যাক্টলি মিঠাই। দেখো আমাদের কিন্তু সকলেরই মনে হচ্ছে যে এইভাবে মেলামেশা করতে করতে রিকি সব মনে পড়ে যাবে। একদম। ইয়েস। কি হলো, তুমি রাজি নও? নতুন জামাইবাবু, তোমাদের সবার মাথাটা একসাথে খারাপ হয়ে গেছে না? আমি এই রাত্রিবেলা রিকি দা রকস্টারের বাড়িতে যাব রান্না করতে। কি বলতে পারে, হয়তো ওর গার্লফ্রেন্ড আছে বাড়িতে। আরে বাবা মিঠাই, তুমি ওটা নিয়ে একদম চিন্তা করো না, আমরা সবাই মিলে সেদিকটা সামলে নেবো। হ্যাঁ মিঠাই, চলো না আমরা সবাই মিলে কি রিকি দাদাকে এটা সারপ্রাইজ দিই। এখন এত রাত্রিবেলা? হ্যাঁ, এখন এত রাত্রির বেলা। হ্যাঁ, এত রাতে যাওয়াটাই ভালো। আর আমরা না জানিয়ে যাব। হ্যাঁ, আরে বাবা, আমাদেরকেও তো বুঝতে হবে ওই রিকির গার্লফ্রেন্ড আসলে কি ধরনের। তবে কি ধরনের তোমরা বুঝতে পারছো না? আরে বড়জার সঙ্গে তো ভালোই মিল আছে, হাব ভাব দেখছো না? দুজনে কিন্তু বেশ জমে উঠেছে। মিঠাই লিসেন তুমি দেখো, অভিমান করে বসে থাকলে কিন্তু কিছু হবে না। রিকি ওই গার্লফ্রেন্ডের সাথে খুব একটা কমফোর্টেবল নয়, সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। দাদা, তোর কিছু মনে হয়নি? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছি। শোনো নতুন জামাইবাবু, বড় জামাইবাবু, তোমরা যেগুলো ভাবছো না, এটা পুরোটাই ভুল। দিব্যি তো ভাবসাব আছে গার্লফ্রেন্ডের সঙ্গে। সবকিছু ভুলে গেলে কি হবে? বাবা, লাশাইপনা কিন্তু যায়নি। সবার হাতে রান্না মুখে রুচ্ছে নাকি না, তাই জন্য মিঠাইয়ের কাছে বারবার আসা হচ্ছে। আমার কি মনে হয় জানো তো, বড় জামাইবাবু অ্যাঞ্জি নাকি, ও বোধহয় ঠিক মতন ওই দেখাশোনা করতে পারছে না উচ্ছে বাবুর, সেই জন্যই মিঠাইয়ের কাছে আসা হচ্ছে। এই দিদি, আমার দিদি শোনো, আমার না মাঝে মাঝে মনে হচ্ছে যখন রিকি রকেশটা আমার সামনে আসছে, মনে হচ্ছে কি মুখটা ঘুরিয়ে অন্যদিকে চলে যায়। কিন্তু মিঠাই তো আবার সেটা পারছে না কি না। কি যন্ত্রণা হয়েছে, আমার ভালো লাগে না। আমার মিঠাই শোনো, এইসব মান অভিমান এখন শিখে তুলে যা করতে হবে সেটা করো। ওই রিকিদা রকস্টার কিন্তু সব ভুলে গিয়েছে, কিন্তু কোথাও যে একটা কানেকশন রয়েছে সেটা ওরও মনে হচ্ছে। হ্যাঁ মিঠাই, সেই জন্যই তো বারবার মিঠাই ম্যাম করে ছুটে আসছি রিকি দাদা। দোকানের বাইরে ওয়েট করছে তোমাকে বাড়ি পৌঁছে দেবে বলে। কেউ কেন করবে বলো তো এগুলো? মিঠাই, রিকি দ্য রকস্টার ইজ ইন লাভ। মিঠাই, আমি তোমাকে বলছি শোনো, এটা না একটা অন্য টাইপের লাভ স্টোরি হতে চলেছে। তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন? চলো, লেটস গো। Ricky the Rockstar, we are coming. চলো এসো, চল। সন্তোষ সৎপতি অ্যাকচুয়ালি কে, মানুষটা কে, সেটা এখন আপনারা খুঁজে বার করতে পারছেন না।
একটা প্রফেশনাল ডিটেকটিভ এজেন্সিকে কনসাল্ট করার কি মানে হলো বলুন তো? হ্যাঁ, আরে দেখুন, অল আই ওয়ান্ট টু নো ইজ যে মানুষটা ওড়িশার ফ্যাক্টরি থেকে ওই ফুড কালারটা কিনেছে সে অ্যাকচুয়ালি আমার পিসে মশাই পাঠানো লোক কিনা। যতক্ষণ আমি সেটা জানতে পারছি আমার ইনভেস্টিগেশনটাই কমপ্লিট করতে পারছি না স্যার। হ্যাঁ, আর আমাকে এখানে রিকি সেজে বসে থাকতে হচ্ছে। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমার ফ্যামিলির লাইফ থ্রেট হচ্ছে, আমার নিজের লাইফ থ্রেট হচ্ছে। এক সেকেন্ড ধরুন, এক সেকেন্ড ধরুন। হে রিকি দ্য রকস্টার, আমরা এসে গেছি। হোলি ক্রাইস্ট, সবাই এখন চলে এসছে রাত্রির বেলা, কি করবো? রাতুল, I'm coming on my way. তোমরা? আমরা রকিস্টার কোথায় গো? রকিস্টারই তো বলেছিল আমার হাতে গরম গরম খাবার খেতে চায়, এই জন্য ডেকে পাঠালো। তাই তো সবাই আমাকে নিয়ে এলো। তা সে কোথায়? সে কি ভ্যানিশ নাকি? রিকি তোমাদের এখানে ডেকেছে? রিকি, তুমি তোমার ফ্যানকে এখানে ডেকেছো কেন? এখানে ওরা এসেছে কেন? এটা তো তোমার আমার থাকার ফ্ল্যাট না? ও গড, আজ সিদ্ধার্থ মোদক সত্যি মার্ডার হয়ে যাবে। অ্যাঞ্জি, রিকির বাড়ি দরজা তার ফ্যান্সের জন্য সবসময় খোলা থাকে, কারণ রিকির ফ্যান্সরা তার কাছে প্রেশাস। Oh, hello, hola parties here. Please come on in, I'm so glad to see you, Ratul. Oh, this guy's also there. Oh, Rajiv, come. Hey, Rajiv's wife, what's up? Oh, Smalley's here, Smalley. Come on, sit. হে অ্যাঞ্জি, আই গেস তুমি আমাদের দেখে খুব একটা খুশি হওনি না? আমি কিন্তু তোমার সাথে দেখা করতেই এলাম। হাই রাতুলিয়া। হাই। কি ট্রেনিং দিয়ে দিয়েছো ভাইকে? মানে আমি কোথায় ট্রেনিং দিলাম বলো তো? ও তো নিজেই শিখে গেছে এবং খুব দ্রুত গতিতে এগোচ্ছে, তাই না? নতুন জামাইবাবু, বলছি কি তুমি রিকি রকিস্টারের বাড়িতে এসে রিকি রকিস্টারের মধ্যে এখন ফার্স্ট এগিয়ে যাচ্ছ না? চলো পিছিয়ে যাও। কোথায় এগোলাম? হ্যাঁ, এইখানটায় দাঁড়াও, বুঝলে তো? আর আমি তো রান্না করতে এসেছিলাম, রান্নাটা করে দিয়ে চলে যাবে। তোমার সবাই বসো। রান্নাঘরটা কোন দিকে? সে কি, আমরাও তো খাবো। হ্যাঁ, মানে আমরা সবাই আজকে একসাথেই ডিনার করব। ওকে স্মলি, তাহলে রিকি অর্ডার করবে। ওয়েট। অনলি হোমমেড ফুড, তাই না রাতুল? হোমমেড। ওকে, দেন মিঠাই ম্যামকে রান্না করতে হবে, দ্যাটস ইট। উফ, এই এক কথা মনে কেন করবে? সেজন্য তো এসেছি আমি। নো ওয়ে, রান্না আমি করব। হ্যাঁ, তোমাদের কি মনে হয় আমি কুক করতে পারি না? অ্যাঞ্জি ক্যান ডু এনিথিং। হ্যাঁ, মানে মাছের ঝোল ভাতও। অফ কোর্স, লেটস ওয়াচ আউট। হ্যাঁ, গিন্নি হয়ে গেল, আজকে উপোস। আরে রাজীব দা, ওটা কোনো ব্যাপার না। আজকাল মোটামুটি নেট ঘেটে সবাই রেসিপি বার করে রান্না করে। এই লাগবে না, দেখো। ও অ্যাঞ্জি, যেমন না খুব টেনশন হচ্ছে, তুমি পারবে তো? না মানে দেখো, মিঠাই ম্যাম কিন্তু এইসব কাজগুলো খুব ভালো করে পারে। হ্যাঁ, তাই তো সে মিঠাই ম্যাম, রাইট? তাই না মিঠাই ম্যাম? তুমি তো জানোই না অ্যাঞ্জি এখন কি করতে পারে। বাই দ্য ওয়ে, ফোনও লাগবে না। দেখো না কি সুন্দর রান্না করে গেস্টদের খাবো। পারবে না কেন? অফকোর্স পারবে। আচ্ছা, আমি এখন তোমাদের সবার জন্য ব্ল্যাক কফি তৈরি করবো। রিকি দ্য রকস্টার এখন ব্ল্যাক কফি বানাবে। এই যে পাল্লাপাটি, শোনো, জরুরি আলোচনা আছে।
বলছি চুপি চুপি একবার রান্নাঘরে গিয়ে তো উঁকি মারা দরকার, মানে আজ রাত্রিরে খাবার দাবার জুটবে কিনা সেটা বুঝতে হবে তো। রাতুল চল চল চল। এই ছোট ভাই তুমি বরং এখানেই থাকো, তুমি সবার উপর নজর রাখো। হ্যাঁ হ্যাঁ চল আমরা যাই, দেখি অ্যাঞ্জি বেবি কি রান্না করছে। মিঠাই, দিদিয়া, নিপা, তোদেরকেও বলছি, স্ত্রীর ধৈর্য আছে মানেই সেই ধৈর্যের পরীক্ষা সারাক্ষণ রাতুলানন্দ নিয়ে যাবেন, এটা কিন্তু হচ্ছে না। মিঠাই, আমরা আগে যাবো, চল। রাতুল শোন, এসব শিখতে না অনেকদিন সময় লাগে, বুঝতে পেরেছিস? খুব ডেলিকেট টেকনিক। চল চল। ডুবছেই না। এই বেগুনগুলো এরকম ভাসবে নাকি? ডুব? বাবা, আলু আর এই বেগুন দিয়ে তো ঝোলটা হওয়ার কথা ছিল, ভিডিওটাতে তো এটাই দেখিয়েছিল। আমরা রিকিকে খাওয়াবো, রিকি তো চলে গেল মিঠাই ম্যামের কাছে। এই ডুব। জল দি। ডুবছেই না। ডুব, জাস্ট ড্রাউন ম্যান। আর একটু জল দি, ফিশ গুলো দেবো তারপরে। ইংরেজি বললেই তার বেগুনগুলো জলে ডুবে যাবে না? না, অদ্ভুত। বেছে বেছে একটা গার্লফ্রেন্ডও জুটিয়েছে রকিস্টার বাবা। কাঁচা বেগুন যে জলে ডোবে না সেটাও জানে না। এর থেকে তো আমার বড় যা অনেক বেটার। মিঠাই, এই মাছের ঝোল রান্না করা যদি তোমার জামাইবাবু দেখতো না, হয়ে যেত। না দিদিয়া, আমি ভাবছি আমি তো খুব একটা ভালো রান্না টান্না করতে পারি না, কিন্তু তাও এইটুকু আইডিয়া আমারও আছে যে এইভাবে মাছের ঝোল হয় না। এই মিঠাই, বলছি শুদ্ধতার জন্য তো এখন আমি একটু একটু রান্না শিখেছি, কিন্তু আগেও কি আমি এত খারাপ ছিলাম? না না, বেচারা রিকি বাবু, ওর কপালে মনে হয় রোজ এইরকম রান্নাই জোটে, সেই জন্যই বারবার মিঠাই ম্যাম করে ছুটে ছুটে চলে আসে। আমাদের কপালে যে কি আছে কে জানে। দাদা এমনটাই হয় না? যখন সব মনে ছিল তখন ইচ্ছেবাবু কিছুই খেত না, আর এখন এইসব কুকিংও খেতে হচ্ছে। এবার আপনার কপালেও এইসব কুকিংই জুটবে। এত অ্যাঞ্জি করছেন আপনি। আরে 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 শ্রী, আমি তো জাস্ট রিকির কাছ থেকে দূরে দূরে রাখার জন্য। প্রফেসর, আপনিও জেলাস হতে পারেন, এটা তো জানা ছিল না। তো ডুবে না, সুইমিং পুল মনে হচ্ছে। আর একটু দেবো, দিলে বোধহয় কাজ হবে। হয়ে যাবে মনে হচ্ছে। এখনো ডুবছে না, এর মধ্যেই তাহলে মাছগুলো দিয়ে দিই। এই সর্বনাশ করছে। এই স্টপ স্টপ, স্ট্যাচু সরো দেখি। গার্লফ্রেন্ড, তোমাকে রান্না করতে হবে না। কাঁচা বেগুন জলের মধ্যে ডুবাচ্ছে। কে এটা? এই তুমি মাছের ঝোল রান্না করে খাওয়াতে রিকি রকিস্টারকে? এবার আমি বুঝতে পেরেছি রিকি রকিস্টারকে তুমি কি খাওয়াতে। ছি 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 ছি। সরো, আমি করবো। আমি করব, আমি পারবো। না, পারবে না। আমি পারবো। তোমার দম বোঝা হয়ে গেছে, দাও। না, আমি করব, আমি পারবো। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো না, এসো এগুলো
না তোমার দ্বারা ঠিক হবে না, বুঝলে তো? মিঠাই 2 মিনিটে মাছের ঝোলটা না হয় করে দেবে। এখন তুমি এদিকে এসো। এসো, আমি যাচ্ছি না। অ্যাঞ্জি 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 এটা তুমি নাও। অ্যাঞ্জি এদিকে এসো, এদিকে এসো প্লিজ প্লিজ প্লিজ। অ্যাঞ্জি দেখো, সবাই তো সবকিছু পারে না, তাই না? এই যে মাছের ঝোল টোল তুমি রান্না করছো, এটা না ঠিক তোমাকে মানাচ্ছে না। কন্ট্রোল মেজগিন্নি, কন্ট্রোল। বুঝতেই তো পারছো সবই আমাদের মিঠাই রানীর জন্য। হোয়াটসঅ্যাপ কেউ কবে কবে ও রিকি দাদা শোনো, আমরা এখান থেকে মানে কেটে পড়ি, চলো। বুঝতে পারছো? এই যে ব্যাপারটা দেখছো না, এই ব্যাপারটায় না লেয়ারে লেয়ারে প্রবলেম, মানে পরতে পরতে সমস্যা। আর ঘটনাচক্রে এইবার এই সমস্যার থেকে আমি বাইরে রয়েছি। আচ্ছা রাজীব দা রাতে রাতে কি কথা বলছো বলো তো? আরে হি ইজ ইন ফর ট্রাবল, ওকে কেউ বাঁচাতে পারবে না। দিস গার্ল ইজ ভেরি অ্যাংরি, আই নো। লুক এট হার। চলো আমরা বাইরে যাই, চলো। রাতুল, রিকি দাদা বাইরে কফি খেতে ডাকছে, যাও এক্ষুনি। রিকি রিকি দাদা, রিকি দাদা ডাকছিলে? রাতুল আমরা বাইরে যাই, নট ইন ফর ট্রাবল, লেটস গো। জি হ্যাঁ। আচ্ছা, এবার বুঝতে পেরেছি, আর একটা স্টেপ মিস হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, পরের বার খাইয়ে দেবো। এনজি সব পারে, হ্যাঁ।